শীত এলেই পিঠাসহ নানা মুখরোচক খাবার তৈরির ধুম পড়ে। এই মৌসুম কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখের রস থেকে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী রসালো লালি গুড়। সুমিষ্ট এই গুড় ছাড়া পিঠাপুলির স্বাদ যেন জমেই না। নির্ভেজাল ও স্বাদে অনন্য হওয়ায় জেলার বিভিন্ন স্থান থেকে ঐতিহ্যবাহী লালি কিনতে ছুটছেন ভোজন রসিকরা। স্থানীয়দের মতে প্রাচীন এই পেশা গ্রামীণ অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সনাতন পদ্ধতিতে মহিষ দিয়ে আখ মারিয়ে সংগ্রহ করা হচ্ছে রস, আর সেই রস থেকেই তৈরি হচ্ছে সুস্বাদু রসালো লালি গুড়। শীত মৌসুম এলেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শুরু হয় এই গুড় উৎপাদনের ধুম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আগুন মাস থেকে শুরু করি, আগুন পুষ মাঘ ফাল্গুন মাস পর্যন্ত এটা তৈরি করি। বুঝছেন, আমরা কিনে রাখি, কিনা ফেরি ফেরা মনে করেন লালি তৈরি করি। যেমন বাইরকালে অনেকগুলো মানুষ বিভিন্ন স্থান থেকে আয়ে রস বেশি লালি বেশি। বুঝছেন, এটা হইলে আমরা বছরের মাঝে 3 মাস 4 মাস এই ব্যবসাটা। আমরা লালিতে কোনো কেমিক্যাল কোনো কিছু দিই না, যে আমরা ডাল দিবার সময় রসটা দেবেলা ডালি আবার চূড়াটা দিলে এটা মনে করছে যা মহিলাগুলো আছে সব মনে করেন উঠে যাবো। চলতি মৌসুমে জেলায় প্রায় 27 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2835 টন, যার বড় একটি অংশ ব্যবহার হচ্ছে লালি গুড় তৈরিতে। মহিষের মাধ্যমে এগুলো আমরা করি, আখ মারাই করি, রস বের করি। বের করার পর তারপরে এখানে রসগুলা দিয়ে এই পাতা এবং ছোলা লাকড়ি দিয়ে জাল দেওয়া হয়। জাল দেওয়ার পরে ময়লাটা উঠানো হয়, তারপরে আবার লালিগুলা ফিল্টার করানো হয়। এবং দুলালপুর ফুরফুরা এখানে এটা অনেক পূর্ব থেকে আমাদের এই এলাকাতে মিষ্টি কুশিয়ার গেন্ডারি, এবং এটা খুব স্বাদ, খুব মিষ্টি। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আয়া নিতেছে, আশেপাশে লোক নিতেছে। সংশ্লিষ্টরা জানান, এক কানে জমির আখ থেকে 17 থেকে 18 মণ লালি গুড় উৎপাদন হয়। প্রতি লিটার গুড় বিক্রি হচ্ছে 170 টাকা দরে। ভেজাল মুক্ত ও স্বাদে অনন্য হওয়ায় জেলা ও আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে লালি গুড় কিনতে ছুটে আসছেন ভোজন রসিকরা। আমাদের এখানে মনে করেন বাজারের থেকে অনেক ভালো লালি পাওয়া যায় আর কি। এটা বেশি দূরে না, আখাউড়া থেকে 20 মিনিটের মতো লাগে জায়গা। মানে এখানে বাজারের তুলনায় অনেক ভালো লালি পাওয়া যায়, কারণ অরিজিনাল লালি, অরিজিনাল রস হিসেবে এখানে আসি। শীতকালে সেরা পিঠাপুলি দিয়ে খাওয়ার জন্য শীতকালে এটা বেস্ট। হ্যাঁ, ওই হিসাবে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আমরা আসছি লালপুর থেকে, অনেক দূর থেকে আসছি। তো আসার পরে রস খাইলাম আখের, অনেক ভালো লাগছে। ন্যাচারাল তো, এটার মধ্যে কোনো ইয়া নাই, একদম আস্তে আস্তে যে মহিষ ঘুরতেছে এবং রসটা বাড়িতেছে, অনেক স্বাদ লাগছে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 2,20,00,000 টাকার লালি গুড় কেনা বেচার সম্ভাবনার কথা জানিয়ে কৃষি বিভাগের এই কর্মকর্তা বলেন, স্বাস্থ্য ও নিরাপদ গুড় উৎপাদনে নিয়মিত নজরদারি রাখা হচ্ছে। অনেকগুলো জায়গায় লালি উৎপাদন হচ্ছে, অনেকগুলো পরিবারের কাজের সাথে জড়িত। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং তাদের উৎপাদন প্রক্রিয়া সচক্ষে দেখে এবং আমাকে তারা দেখিয়েছে বেকিং সোডা। সেক্ষেত্রে বেকিং সোডা আসলে স্বাস্থ্যসম্মতই, এটা বেকিং সোডার মাধ্যমে তারা যে করছে এবং তারা কোনো রং মিশ্রণ করছে না, এবং সেখানে লোকজন উপস্থিত থেকে দেখে রসও খাচ্ছে এবং সেখান থেকে তারা লালি কিনে নিয়ে যাচ্ছে। তো কাজেই সেখানে ভেজাল করার কোনো সুযোগ আমি দেখিনি। কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে ফাল্গুন পর্যন্ত চলে লালি গুড় উৎপাদনের এই কর্মযজ্ঞ। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।